ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিয়েতনাম সিরিজের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ হোচিমিন সিটি ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি ইন্ডিপেন্ডেন্স প্যালেসে। সো চলো ওখানে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো এটা হলো প্যালেসের এন্ট্রান্স। দেখো আমরা এখান দিয়ে এসছি। আর টিকিট হচ্ছে 40,000 VND পার পারসন, ফর টু ইটস 80,000। আর যদি তোমরা এক্সিবিশন প্লাস প্যালেস দুটো নিতে চাও সেক্ষেত্রে আলাদা প্রাইস। আমরা এখন শুধুমাত্র প্যালেসটা নিয়েছি কারণ প্যালেস 3টের সময় বন্ধ হয়ে যায়। অলরেডি এখন 2:57 বাজে, সেই জন্য আমরা ডিসিশন নিলাম কি আগে আমরা প্যালেসটা ভিজিট করি। সো চলো আবার ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর একদম আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স বলতে পারো, জাস্ট 220 মিটার, একদমই হোটেলের সামনে। দেখো এখানে ছোট ছোট ক্যাফে রয়েছে খাওয়া দাওয়া করার জন্য। আর এটা হচ্ছে ভিয়েতনামের ইন্ডিপেন্ডেন্স প্যালেস। সো এটা হলো মেন এন্ট্রান্স অফ দ্য প্যালেস। চলো ভেতরে যাওয়া যাক। The last banquet in this room, 1975 first. এটা হলো ক্যাবিনেট হল। 1975 সাল অবধি এখানে মিটিং হতো। আর আগের ক্লিপসে যেটা দেখলে সেটা ছিল হচ্ছে ব্যাঙ্কোয়েট হল, লাস্ট ব্যাঙ্কোয়েট হল। এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাব। আর এই হচ্ছে বিল্ডিংটা। এটা হলো ন্যাশনাল কাউন্সিল সিকিউরিটি চেম্বার। এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অফিস। ওপর থেকে ভিউটা দেখো এরকম। এটা হলো ভাইস প্রেসিডেন্সের রিসেপশন হল। এটা হচ্ছে এম্বাসিদের জায়গা। ফরেন এম্বাসিরা এসে এখানে বসে মিটিং করতো। এটা প্রেসিডেন্টদের বেডরুম। 1975 সালে এরকম বেডরুম দেয়া হতো ওদেরকে। সবই এখানে 1975 সালে ধাঁচে তৈরি করা। আর এখানে বমও ফেলা হয়েছিল, সেই জন্য আপার টেরেসে যেতে দেয় না। আপার টেরেস ইজ নট অ্যালাউড, ওটা এখনও আন্ডার মেনটেনেন্সে রয়েছে। অর্থাৎ এখানে এটাই বোঝা গেল, এখানে তোমরা যা কিছু দেখলে ইচ অ্যান্ড এভরি রুম, ইচ অ্যান্ড এভরি জায়গা সব কিছু 1975 সালের একদম ধাঁচে তৈরি হয়। তারপরে ওরা এই জায়গাটাকে অ্যাজ আ ট্যুরিস্ট স্পট হিসেবে দিয়ে দেয়। এখন এখানে মানুষজন আসে দেখে। এই যে কার্পেটটা দেখছো, এটা হংকংয়ে তৈরি হয়েছিল 1973 সালে। তো ওই দেখো দূরে স্টেয়ারটা, এই ছাদে এক বোম পড়েছিল, মানে এমনই বোম পড়েছিল মিডিলের সিঁড়িটা অবধি ওরা উড়িয়ে দিয়েছিল। এখন ওরা রিস্ট্রাকচার করে দেখো একটা ওরা হেলিপ্যাড বানিয়েছে আমাদেরকে বোঝানোর জন্য, বাট অ্যাকচুয়ালি বমটা ওখানেই পড়েছিল 1973 সালে। এটা হলো রিল্যাক্স রুম। সো আমরা এখন একদম টপে এসে গেছি।
বুঝতেই পারছো একদম টপ ফ্লোর। আর এখান থেকে একটু ভিউটা আমি দেখাবো। এই হচ্ছে ভিউ। এখন আমরা আন্ডারগ্রাউন্ড বাংকারে যাচ্ছি। যখন বোম পড়তো তখন প্রেসিডেন্ট এবং আরও যারা উচ্চপদস্থ কর্মচারী তারা সবাই এখানে থাকতো। এখানে বিছানা সব কিছু করা রয়েছে। এখানে ওদের রান্না বান্না হতো। এটা কিচেন এরিয়া। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এখন আমরা জাস্ট বাংকার দিয়ে বেরিয়ে গেলাম, মানে পুরো জায়গাটা আমরা দেখলাম। আর নিচেটা হচ্ছে সব থেকে সেফ, ওই জন্য ওখানে মানে ওদের একটা ব্যাকআপ থাকতো, বেডরুম থেকে শুরু করে কিচেন থেকে শুরু করে সব কিছু ওদের ওখানে থাকতো। কি যখন যুদ্ধ হতো বা বোম টোম ওপর থেকে যদি পড়ে তাহলে ওরা নিচে এসে মানে সেফলি আর কি কিছুদিন থাকতে পারতো। সো ফার্স্ট স্পট এখানেই শেষ। আবার চলো নেক্সট স্পটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন হোচিমিন সিটি দিয়ে হাঁটছি। আর সামনেই রয়েছে বেনতানহা মার্কেটস, ওয়ান অফ দ্য ফেমাস মার্কেট ইন হোচিমিন। তো সেটা আমরা আজকে সন্ধেবেলা যাবো। এখন একটু তোমাদের দেখাচ্ছি। সো এটা হচ্ছে বেনতানহা মার্কেট। পার্টিকুলার কোনো দোকানে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য এখানে তোমাদের দেখাচ্ছি। ভেতরে প্রচুর অপশনস রয়েছে। আর চলো আবার পরের স্পটে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সন্ধেবেলা আমরা এখানে আসবো, তখন চেষ্টা করব তোমাদেরকে আরও একটু ডিপলি দেখানোর। লেবু গাছটা দেখো, মানে অন দ্য ওয়েতে আমরা পেলাম। অপোজিটেও দেখো লেবু গাছ রয়েছে। কি দারুণ লাগছে রাস্তাটা। সো এখন আমরা হেঁটে হেঁটে আমাদের নেক্সট লোকেশনে যাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করি। হাঁটার পেভমেন্টটা দেখেছো কতটা চওড়া। এটা আমরা হ্যানয়েতে সেরকম পাইনি, এখানে আমরা অনেক বেশি পাচ্ছি। একদম সিটি লাইফ মালয়েশিয়ার ভাইবস পাচ্ছি হালকা হালকা। আমরা পৌঁছে গেছি। তার আগে একবার রাস্তাটা তোমাদের একটু দেখাই। আর ওই দিকে রয়েছে সেন্ট্রাল প্যালেস। Nice. তো আমরা পৌঁছে গেছি সাইগন সেন্ট্রাল পোস্ট অফিস। এখন এখানে সময় হচ্ছে 6:45। সো চলো আবার ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে পোস্টাল সার্ভিস কাউন্টার রয়েছে, কুরিয়ার সার্ভিস রয়েছে। এখানে কোনো গভর্নমেন্ট অফিসার এটা। রাস্তাটা দেখো ভীষণ সুন্দর লাগছে। আর রাত্রিবেলা এই লাইটগুলো জ্বলে। আমরা অ্যাকচুয়ালি সন্ধে হওয়ারই অপেক্ষা করছিলাম। আর দেখো দারুণ লাগছে। পুরো রাস্তাটা এরকম ডেকোরেশন রয়েছে, টি কফির দোকান, সুন্দর সুন্দর ক্যাফেজ। সো আমরা এখন সেন্ট্রাল পোস্ট অফিস, সাইগন সেন্ট্রাল পোস্ট অফিসের বাইরে বসে আছি। আর এছাড়াও আরেকটা জায়গা রয়েছে ওয়ার মিউজিয়াম,
যেটা 5:30টায় অলরেডি বন্ধ হয়ে গেছে। আর আমরা মিউজিয়ামে এখন আর অতটা ইন্টারেস্টেড নই, বিকজ অলরেডি আমরা হ্যানয়তে ভিজিট করে নিয়েছি। সো তোমরা চাইলে ভিজিট করতে পারো, আর এখন সন্ধেবেলার এনভায়রনমেন্টে একটুখানি এনজয় করো।